আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। ইনভার্স অপারেটর মেথড নিয়ে এটা আমাদের সেকেন্ড ভিডিও। এই ভিডিওতে আমরা আলোচনা করব যখন একটি হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডের ফাংশনটি ই টু দি পাওয়ার এক্স আকৃতির হয়, তখন তাকে কিভাবে ইনভার্স অপারেটর মেথড দিয়ে সলভ করা যায়। তো আমরা যদি আমাদের ডিফারেন্সিয়েশনের অপারেটরটাকে যদি রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই, তখন সেটা হয়ে যাবে 1/f(d) ইন্টু ই টু দি পাওয়ার এক্স আকৃতির। তো প্রথমে আমরা চেক করব যে আমাদের ই টু দি পাওয়ার এক্সের সহগ কত। এক্সের সহগ যদি এ হয়, তাহলে আমরা সেই অপারেটরের ফাংশনের ডি এর পরিবর্তে এ এর মানটা বসিয়ে দিব এবং আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। বাট এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে, সেই অপারেটর ফাংশনের মধ্যে যখন আমরা এক্সের সহগ এ বসাবো, তখন কোনোভাবেই সেই ফাংশনের মান জিরো হওয়া যাবে না। যদি জিরো হয়, তাহলে আমরা এই নিয়মে অঙ্কটি করতে পারবো না। সো এই নিয়মে একটা অঙ্ক করে নেই, তারপর আমরা আলোচনা করবো জিরো হলে আমরা কীভাবে করব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি অপারেটরের ফাংশন ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার -3x। সুতরাং ইনভার্স অপারেটর মেথড অনুযায়ী আমরা ওয়াই ইজ ইকুয়াল টু লিখে ফেললাম 1/d² প্লাস d প্লাস 1 ইন্টু ই টু দি পাওয়ার -3x। এখানে দেখতে পাচ্ছি এ এর সহগটি হচ্ছে -3 এবং এটা হচ্ছে আমাদের সেই অপারেটরের ফাংশন। আমরা যদি ডি এর পরিবর্তে -3 বসিয়ে দিই, আমরা দেখতে পাচ্ছি আমাদের ভ্যালু আসতেছে 7, যেটা জিরো না। তো জিরো না হওয়ার কারণে আমাদের অ্যান্সার হয়ে যাবে, পার্টিকুলার ইন্টিগ্রাল হয়ে যাবে 1/7 ইন্টু ই টু দি পাওয়ার -3x। খুব সহজেই দুই লাইনের মধ্যে আমাদের উত্তরটি চলে আসলো। তো কখনো যদি আমাদের সেই অপারেটর ফাংশনটি উৎপাদক আকারেও দেওয়া থাকে, সেটাও কোনো ব্যাপার না। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্সের ক্ষেত্রে এক্সের সহগেরটা আমরা ডি এর পরিবর্তে রিপ্লেস করতে পারছি কিনা। রিপ্লেস করার পর যদি জিরো না আসে, আমরা রিপ্লেস করে দিব এবং আমাদের অ্যান্সার দুই লাইনের মধ্যে চলে আসবে। তো কখনো যদি এমন হয় যে আমাদের অপারেটরের ফাংশনটি দুইটা ফাংশনের বা তিনটা ফাংশন বা চারটা ফাংশনের উৎপাদক আকারে আছে, যার মধ্যে আমরা এক্সের যে সহগ রয়েছে, সেই সহগটি যখন আমরা বসাচ্ছি, কোনো না কোনো একটা উৎপাদকের মধ্যে সেই সহগের মানটা জিরো চলে আসতেছে, তখন আসলে আমরা কীভাবে প্রসিড করব। যেমন এই এক্সাম্পলটা নিয়ে যদি আমরা কথা বলি, এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 1/d প্লাস 1 ইন্টু d মাইনাস 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এখানে এক্সের সহগ হচ্ছে এ হচ্ছে গিয়ে 1। তাহলে আমরা যদি এই 1টাকে ডি এর জায়গায় রিপ্লেস করতে যাই, আমরা দেখব ডি প্লাস 1-এর মধ্যে যদি আমরা ডি এর পরিবর্তে 1 বসাই, কোনোই সমস্যা হচ্ছে না, আমরা একটা ভ্যালু পাচ্ছি, নন জিরো ভ্যালু পাচ্ছি। বাট ডি মাইনাস 1-এর মধ্যে যখন আমরা এ এর ভ্যালু 1 বসাচ্ছি ডি এর পরিবর্তে, তখন আমরা একটা জিরো চলে আসতেছে এখানে। তাহলে এই জিরোর জন্য একটা সমস্যা হচ্ছে। তো আমরা কিভাবে এই জিনিসটাকে সলভ করব? তখন আমাদের যেটা করতে হবে, যেই উৎপাদকের মধ্যে এক্সের সহগটি বসানো যাচ্ছে, সেই উৎপাদকের মধ্যে আমরা এক্সের সহগ বসিয়ে দিব। অর্থাৎ ডি প্লাস 1-এর জায়গায় যদি আমরা ডি এর পরিবর্তে 1 বসিয়ে দিই, আমরা 1 + 1 আমরা পেয়ে গেলাম। এবং যেই উৎপাদকের মধ্যে আমরা এক্সের সহগ এ এর মানটি বসাতে পারছি না, সেই উৎপাদকের আমরা পাওয়ার দেখব। আমরা দেখতে পাচ্ছি এখানে d - 1-এর পাওয়ার হচ্ছে 1, তাই আমরা নিচে 1 ফ্যাক্টোরিয়াল লিখব এবং উপরে x টু দি পাওয়ার 1 লিখব। তো এভাবে আমরা আমাদের পার্টিকুলার ইন্টিগ্রালটি বের করে ফেলব। চলুন এই রিলেটেড আরেকটি এক্সাম্পল দেখা যাক। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি y ইজ ইকুয়াল টু 1/d² প্লাস 3 ইন্টু d মাইনাস 2 হোল টু দি পাওয়ার 4 ইন্টু ই টু দি পাওয়ার 2x। এখানে a এর মান হচ্ছে 2। আমরা দেখতে পাচ্ছি a এর মানটা যখন আমরা প্রথম উৎপাদকে বসাচ্ছি, অর্থাৎ d² প্লাস 3 এর মধ্যে বসাচ্ছি, তখন কোনো সমস্যা হচ্ছে না। তাই আমরা যেটা করব, সেই উৎপাদকের মধ্যে আমরা a এর মানটি বসিয়ে দিব। তাহলে d মাইনাস 2 টু দি পাওয়ার 4 এই উৎপাদকের মধ্যে আমরা বসাতে পারছি না। তাহলে এই উৎপাদকের পাওয়ার কত? এই উৎপাদকের পাওয়ার হচ্ছে 4। নিচে লিখে দিব 4 ফ্যাক্টোরিয়াল, আর উপরে লিখে দিব x টু দি পাওয়ার 4। সো এটা অনেকটা এরকম যে আমরা যেহেতু এই উৎপাদকের মধ্যে আমাদের a এর ভ্যালুটা বসাতে পারছি না, তার কাফারা হিসেবে আমরা 4 ফ্যাক্টোরিয়াল নিচে লিখছি আর x টু দি পাওয়ার 4 হচ্ছে উপরে লিখছি। সো এভাবে চাইলে আমরা এই ধরনের প্রবলেমগুলোকে সলভ করতে পারি। এখন আমরা ডিফারেন্সিয়াল অপারেটরের মধ্যে যখন আমরা এক্সের সহগ এ বসিয়ে দিচ্ছি এবং এর এফ অফ এর ভ্যালু 0 আসছে, তখন এই সমস্যা সমাধানের কি জেনারেল নিয়ম আমরা দেখব। জেনারেল নিয়মটি হচ্ছে, আমরা y ইজ ইকুয়াল টু 1/f(d) ইন্টু ই টু দি পাওয়ার x লিখতে পারি। তো এখানে আমরা f অফ a ইজ ইকুয়াল টু 0 পাচ্ছি, তার মানে এটা একটা সমস্যা। সমাধান করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এটাকে আমরা একবার ডিফারেন্সিয়েশন করব এবং উপরে একটি এক্সকে মাল্টিপ্লাই করব। ডিফারেন্সিয়েশন করার পরে আমরা এবার আবার চেক করব এক্সের সহগ বসালে এবার 0 আসে কিনা। যদি 0 না আসে, তাহলে x ডিভাইডেড বাই সেই ডিফারেন্সিয়েশনের মধ্যে আমরা a এর ভ্যালুটা বসিয়ে দিব ডি এর পরিবর্তে, অর্থাৎ x ডিভাইডেড বাই f প্রাইম a ইন্টু ই টু দি পাওয়ার x। তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। কিন্তু যদি ডিফারেন্সিয়েশন করার পরেও ডি এর পরিবর্তে a বসানোর পর যখন আমরা আবারও অপারেটরের ফাংশনের মধ্যে 0 পাচ্ছি, তখন আমাদেরকে যেটা করতে হবে, এই অপারেটর ফাংশনকে সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করতে হবে। সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করতে
উপর আরেকটা এক্স গুণ দিতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার পেয়ে যাব। তারপর আমরা সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে বা ডি এর পরিবর্তে এ বসিয়ে দেখব জিরো আসে কিনা। যদি জিরো না আসে তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এফ ডাবল প্রাইম এ ইন্টু ইচ টু এক্স, এটাই হয়ে যাবে অ্যান্সার। আর যদি জিরো আসে তাহলে এই প্রসেসটাকে আমরা কন্টিনিউ করব। তাহলে চলুন এবার এই প্রসেসের একটি ম্যাথ দেখা যাক। সো ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস 2 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। তো এই ক্ষেত্রে আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার জন্য যেটা করবো, ওয়াই ইজ ইকুয়াল টু 1 বাই এই অপারেটর ফাংশনটিকে আমরা রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেবো। সো 1 বাই ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এখানে এক্স এর সহগ এ ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এখন যদি আমরা এই অপারেটর ফাংশনের মধ্যে এ ইজ ইকুয়াল টু 1 বসিয়ে দেই, আমরা দেখবো এফ অফ এ ইজ ইকুয়াল টু 0 চলে আসছে। তো তাই আমাদেরকে যেটা করতে হবে, এই অপারেটর ফাংশনটিকে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এবার ফার্স্ট ডেরিভেটিভের মধ্যে এবার আমরা আবারও সেই এ এর মান 1 বসিয়ে দেখব। এবার আমরা দেখছি এফ প্রাইম এ ইজ নট ইকুয়াল টু 0 আসছে। তাই আমাদের অ্যান্সারটি হবে ওয়াই পি ইজ ইকুয়াল টু, একবার ডিফারেন্সিয়েশন যেহেতু করেছি, একটি এক্সকে আমরা উপরে মাল্টিপ্লাই করব এবং নিচে আমরা ডেরিভেটিভের ফাংশনটি বসাবো। সেই ফাংশনের মধ্যে ডি এর পরিবর্তে আমরা এক্সের সহগ অর্থাৎ 1, সেই 1টি বসিয়ে দেবো এবং আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাচ্ছি মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটাই হয়ে গেল আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল। সো এভাবে আমরা রাইট হ্যান্ড সাইডে যখন আমাদের ই টু দি পাওয়ার এক্স আকৃতির ফাংশন থাকবে, খুব সহজেই তার জন্য পার্টিকুলার ইন্টিগ্রালটি বের করে ফেলতে পারি। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আমরা রাইট হ্যান্ড সাইডের অন্য কোনো ফাংশনের জন্য ইনভার্স অপারেটর মেথডটি ইউজ